বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম, জানাচ্ছি আহলান ওয়া সাহলান। এনটিভির নিয়মিত প্রোগ্রাম দরসে হাদিসে জানাচ্ছি আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ। আমাদের ধারাবাহিক প্রোগ্রাম রিয়াদুস সালেহিন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মূল্যবান হাদিসগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সেই বিষয়ে হাদিসের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা ইনশাআল্লাহ। সেই আলোচনায় আপনাদেরকে বিশেষভাবে আমরা শুভেচ্ছা স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ সম্পর্কে অনেক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা অঙ্গীকার ওয়াদা প্রতিশ্রুতি পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে যার সাথে যেই অঙ্গীকার ওয়াদা দিয়ে থাক না কেন, যদি তা পূরণ না করে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে জিজ্ঞাসিত হবে, এ বিষয়ে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আমি কারোর সাথে প্রতিশ্রুতি দিয়ে যদি নষ্ট করি, দুনিয়ায় যদি আমাকে কেউ জবাবদিহির সম্মুখীন নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে সেই প্রতিশ্রুতির সম্মুখীন হতে হবে, সেই জবাবদিহির সম্মুখীন হতে হবে। এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন। যেমন সূরা আল মাঈদা প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও হে যারা ঈমান এনেছো, তোমরা যে সমস্ত চুক্তি করেছো সেই চুক্তি সম্পন্ন করো। ইমাম নববী রাহিমাহুল্লাহ ঠিক তেমনিভাবে আরও একটি আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আস-সাফ 2-3 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও হে যারা ঈমান এনেছো, তোমরা যা বলো তা কেন করো না? জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ক্রোধের বিষয় হলো, রাগের বিষয় হলো যে তোমরা কিছু বলবে আর সেটা করবে না, অর্থাৎ কোনো প্রতিশ্রুতি দিবে আর সেই প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করবে না। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব ক্রোধের বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং যে বিষয়টি আমরা আলোকপাত করতে চাই, এই প্রতিশ্রুতির বিষয় যদি আমরা চিন্তা করে দেখি, ইসলাম শুধু এই প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলে না। জাহিলি যুগের কথাও যদি আমরা মনে করি, তাহলে সেই যুগেও আমরা পাই অমুসলিম যারা, তারাও প্রতিশ্রুতির গুরুত্ব দিতেন, প্রতিশ্রুতি যেন ভঙ্গ না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবস্থায় তিনি যখন সর্বত্র দাওয়াত দিলেন, বিশেষ করে মদিনায় যখন হিজরত করলেন, বা বিশেষ করে এই যে হুদাইবিয়ার সন্ধি যে সম্পন্ন হলো, চুক্তি সম্পন্ন হলো, এই চুক্তি সম্পন্ন হওয়ার পরে আন্তর্জাতিক পরিসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত পৌঁছানোর আরও সুযোগ পেলেন। রোম সম্রাটের কাছে তিনি চিঠি পাঠালেন, দাওয়াত পাঠালেন ইসলামের। ঠিক সেই সময়ে মক্কার কিছু মানুষ আবু সুফিয়ানের নেতৃত্বে তারাও রোমে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা গিয়েছিলেন সেখানে। তো রোম সম্রাট চিঠি পেয়েই তিনি খুঁজলেন, দেখি মক্কার কোনো মানুষ আছে কি না যাদের কাছে এই মক্কা থেকে যে দাওয়াত এসেছে সেই বিষয়ে কোনো তথ্য নেওয়া যাবে।
এটি লম্বা দীর্ঘ কথা। মূল যেটি উদ্দেশ্য, আবু সুফিয়ান তার প্রতিনিধি দল সহ যখন রোম সম্রাটের সাথে সাক্ষাৎ হলো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি কেমন, কোন পরিবারের, কোন বংশের, কোন স্বভাবের ইত্যাদি বিষয়গুলি, সেখানে আবু সুফিয়ান বলেছিলেন, যদি মিথ্যা বলা খারাপ না হতো, প্রতিশ্রুতি ভঙ্গ করা খারাপ বিষয় না হতো, তাহলে যা সুযোগ ছিল তাই এই সুযোগটি আমি কাজে লাগাতে পারতাম। অর্থাৎ অমুসলিম হলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত না। আজকেও বর্তমান বিশ্বেও যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় অমুসলিমেরা অনেক সময় বড় বড় প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্ব জয় করার চিন্তা ভাবনা করে থাকে ঠিকই, কিন্তু বাহ্যিকভাবে ব্যক্তিগত বিষয়ে তারা সবাই সচেতন প্রতিশ্রুতি ঠিক রাখার। এই বিষয়টিকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমরা মুসলিম হয়েও সে গুরুত্ব আমরা অনুভব করি না, অথবা আমাদের বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করি না। তাই প্রতিশ্রুতি ভঙ্গ করা এটি চরম অন্যায়। ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে বেশ কতগুলি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, মুত্তাফাকুন আলাইহি। জাদা ফি রিওয়ায়াতিন লিমুসলিম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জা'আমা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা কথা বলে, সত্য খুব কমই বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়া ইযা উতিমিনা খানা, তার কাছে যদি কোনো আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মুসলিমের বর্ণনায় আরেকটু বৃদ্ধি হয়েছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জা'আমা আন্নাহু মুসলিম। যার মাঝে এই স্বভাবগুলি পাওয়া যাবে, মিথ্যা বলে কথা বলার সময়, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে, যদিও সে নিজেকে ধারণা করে সে একজন মুসলিম, আসলে সে মুসলিম নয়, সে হলো মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করি। প্রথমে আমরা আরেক হাদিস থেকে জেনে নেব যে মুনাফিকের আলামত কি এই তিনটি না আরও বেশি। পরের হাদিসে এসেছে, যেটি আরেকটি সহিহুল বুখারী মুসলিমের হাদিস, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটি বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যায় সে একজন পরিপূর্ণ মুনাফিক। ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। যার মাঝে পরিপূর্ণ সবগুলি পাওয়া যায় না, হয়তো একটি স্বভাব পাওয়া যায়, তাহলে ওই পরিমাণ তার মাঝে মুনাফিকি রয়েছে, যতক্ষণ না সেই স্বভাবটাকে সে বর্জন করে। সেই স্বভাব চারটি কি? ইযা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখলে সেটি খেয়ানত করে। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন কারোর সাথে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়া ইযা খাসামা ফাজারা, কারোর সাথে তর্ক করলে, ঝগড়ায় জড়িয়ে গেলে সব অশালীন নোংরা ভাষায় কথা বলে। অনেক সময় ঝগড়া তর্কে মানুষ খুব খারাপ ভাষা প্রয়োগ করে, মনে করে খারাপ ভাষা প্রয়োগ করে সে তর্কে বিজয়ী লাভ করবে। সাবধান, মনে রাখবেন, তর্ক বিতর্কে ঝগড়ায় খারাপ ভাষা বলা, অশ্লীল ভাষা বলা, এটি আপনার ভালো পরিচয় নয়, বিজয়ের পরিচয় নয়।
এটি হলো মুনাফিকের আলামত, মুনাফিকের স্বভাব এটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত 4টির কথা বললেন এবং বললেন যার মাঝে পরিপূর্ণ 4টি পাওয়া যাবে সে শতভাগ মুনাফিক। আর যার মাঝে যেই পরিমাণ, অর্থাৎ 1টি পাওয়া গেলে 25% মুনাফিক, 2টি পাওয়া গেলে 50%, 3টি পাওয়া গেলে 75%, আর 4টি পাওয়া গেলে 100%। লক্ষণীয় বিষয় একটি কথা বলা হয়, অভাবে স্বভাব নষ্ট। আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেই, কিন্তু অভাব অনটনের কারণে, সমস্যার কারণে হয়তোবা প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে যায়, পারি না রক্ষা করতে, অনেক লেনদেনে, ঋণ বা বিভিন্ন বিষয়ে। তাহলেও কি সে ব্যক্তি এই ধরনের মুনাফিক? কারণ আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তাদের অবস্থান। তাহলে এই ধরনের স্বভাব যার মাঝে পাওয়া যাবে তিনি মুনাফিক। আর মুনাফিক মনেই কোরআন বলে দিচ্ছে তার স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামে সবচেয়ে যারা বেশি সাজা ভোগ করবে তাদের মধ্যে একজন হলো এই মুনাফিক। বাস্তবেই ইসলামের যুগে যুগে যত ক্ষতি হয়েছে এই মুনাফিক শ্রেণীর মাধ্যমেই ক্ষতি হয়েছে। কারণ মুনাফিকের কাছে মানুষ ধোঁকা খেয়ে যায়। মুনাফিক বাহ্যিক দৃষ্টিতে সে নিজেকে এক ধরনের প্রকাশ করে, আর ভিতরে তার আরেক ধরনের অবস্থান। এটি হলো প্রকৃত মুনাফিক। এজন্য বিষয়টিকে ইসলামী স্কলার যারা রয়েছেন তারা বলেন যে এখানে 2টি লক্ষণীয় বিষয়। কারো অভাবে স্বভাব নষ্ট, অভাবের তাড়নায় যদি তার প্রতিশ্রুতি নষ্ট হয়ে যায়, রক্ষা করতে না পারে, কিন্তু আন্তরিকভাবে সে কখনোই প্রতিশ্রুতি নষ্ট করার চিন্তা রাখে না, তাহলে সেও কি মুনাফিক? জবাব, মুনাফিক এই নেফাকই হলো 2 প্রকার, নিফাক ফিল ইতিকাদ ও নিফাক ফিল আমাল। এক প্রকার মুনাফিকই হলো আকীদাগত, বিশ্বাসগত, আরেক প্রকার মুনাফিকই হলো আমলগত। তো প্রকৃত মুনাফিক হলো সেই যার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যে বিশ্বাসগত, আকীদাগত যার মাঝে এবং আমলগত 2 দিক থেকে যার মাঝে মুনাফিকি রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দেওয়ার সময়ে তার ভিতরে চিন্তা রয়েছে আমি এই প্রতিশ্রুতি দিয়ে তাকে ধোঁকা দিব, কখনো আমি এই প্রতিশ্রুতি পালন করব না। এটাই তার বিশ্বাস, এটাই তার চিন্তা, এটা তার একটা কৌশল আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। এই ধরনের বিশ্বাস রেখে যে প্রতিশ্রুতি দেয় অতঃপর সেটা ভঙ্গ করে তার বিশ্বাস অনুযায়ী, এ হলো নিফাক ফিল ইতিকাদ, বিশ্বাসগত, আকীদাগত মুনাফিক। এই হলো প্রকৃত মুনাফিক। যেমন আব্দুল্লাহ বিন উবাই বলেন বা মদিনার সেই সব মুনাফিক যারা ছিল, বিশ্বাসঘাতকতা করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহুবার, তাদের প্রতিশ্রুতি দেওয়ার সময় এই চিন্তা থাকতো। এটাই হলো প্রকৃত মুনাফিক, যাদের স্থান হলো বাহ্যিকভাবে সে যদিও সালাত আদায় করে দেখায়, বাহ্যিকভাবে সে দাবি করে আমি মুসলিম, আমি মুমিন, ইমানদার, হজেও যায়, উমরাও যায়, সব কিছুই করে, কিন্তু তার ভিতরটা কখনো পরিষ্কার নয়। এমন ব্যক্তির অবস্থানটা হলো অত্যন্ত ভয়াবহ। যারা এইভাবে এই চিন্তা নিয়ে প্রতিশ্রুতি নষ্ট করে, এই চিন্তা নিয়ে অশ্লীল কথা বলে, এই চিন্তা নিয়ে মিথ্যা কথা বলে, এই চিন্তা নিয়েই মানুষের আমানতের খেয়ানতি করে, সে হলো প্রকৃত মুনাফিক। তার স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অপরপক্ষে যে ব্যক্তির কাছে আমানত রাখা হয়েছে, কিন্তু বেচারা এমন অভাব অনটনে পড়ে গেছেন, সংসারের সদস্য অনেক, কুলাতে পারছেন না, দিনে দিনে আয় তার কমে যাচ্ছে, যার ফলে আপনার আমানত সে রক্ষা করতে পারেনি, কিন্তু তার কখনোই মনে চিন্তা নেই, ইচ্ছা নেই যে আপনার আমানত সে নষ্ট করবে। আপনার আমানত সে যথাসাধ্য আপনাকে রিটার্ন করবে, এই চিন্তাই তার রয়েছে, কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। তাহলে এই ব্যক্তিকে আমরা বলবো বা ইসলাম বলে
যে এটি তার অন্যায়, এটি তার অপরাধ, কোনো সন্দেহ নেই, কিন্তু সে ওই পরিপূর্ণ মুনাফিকদের অন্তর্ভুক্ত নয়, সে কর্মগত নেফাকি তার মাঝে রয়েছে। ঠিক এমনইভাবে আপনার সাথে কেউ প্রতিশ্রুতি দিয়েছে কোনো কাজ করার জন্য, কোনো বিষয় দেওয়া বা নেওয়ার জন্য, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেননি। প্রতিশ্রুতি ঠিক রাখতে পারেননি, সেটাও তার অভাবের কারণে, তার সমস্যার কারণে। সাধ্যপক্ষে তিনি চেষ্টা করেছেন, চেষ্টা করার পরেও তিনি রাখতে পারেননি। এমন প্রতিশ্রুতি যিনি নষ্ট করে থাকেন, তাকে পরিপূর্ণ মুনাফিক বলা যাবে না। এটাও তার মুনাফিকি কাজ, কিন্তু সে ওই ধরনের মুনাফিক নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং বিষয়টি একদিকে যেমন আমরা সতর্ক হব, ওয়াদা বা প্রতিশ্রুতি কখনোই ভঙ্গ করব না, এটি ভালো মানুষের কখনো স্বভাব নয়, আদর্শ মানুষের স্বভাব নয়। মুসলিম অমুসলিম যেই বলুন না কেন, সকলের কাছেই প্রতিশ্রুতির একটা গুরুত্ব রয়েছে, প্রতিশ্রুতি পূরণের একটা বিশেষ মর্যাদা রয়েছে। ইসলাম সেই মর্যাদাকে আরও সুন্দর করার নির্দেশনা দিয়েছে। একদিকে প্রতিশ্রুতি পূরণ করলে ভালো মানুষ হিসাবে ইসলাম চিহ্নিত করেছে, ইমানদার হিসাবে চিহ্নিত করেছে, জান্নাতি হিসাবে চিহ্নিত করেছে। অপরদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে মুনাফিক হিসাবে চিহ্নিত করেছে, খারাপ মানুষ হিসাবে চিহ্নিত করেছে, জাহান্নামী হিসাবে চিহ্নিত করেছে। অতএব আমরা সর্বদাই চেষ্টা করব প্রতিশ্রুতি ঠিক রাখার। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিশ্রুতি কার সাথে? প্রতিশ্রুতি বিভিন্ন জনের সাথে হতে পারে। প্রতিশ্রুতি হতে পারে স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে। প্রতিশ্রুতি হতে পারে বাবা মা তার সন্তানদের সাথে। প্রতিশ্রুতি হতে পারে সন্তান তার বাবা মার সাথে। প্রতিশ্রুতি হতে পারে ভাই ভাইয়ের সাথে। প্রতিশ্রুতি হতে পারে জনপ্রতিনিধি তার অধীনস্থ জনগণের সাথে। প্রতিশ্রুতি হতে পারে রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের মানুষদের সাথে। সকলের ক্ষেত্রে আমরা অনেক সময় মানুষকে প্রতিশ্রুতির প্রলোভন দিয়ে সম্মত করি, কিন্তু মানুষকে পেয়ে গেলে তখন আমরা সুযোগ মতো প্রতিশ্রুতি ভঙ্গ করি। এই প্রতিশ্রুতি ভঙ্গ করা হতে পারে আপনি আপনার সাধ্যের বাইরে চলে গেছে তাই ভঙ্গ হচ্ছে, এজন্য আপনি অনুতপ্ত হবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং সাধ্যপক্ষে সেই প্রতিশ্রুতি পূর্ণ করার চেষ্টা করবেন। ইসলাম লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, হতে পারে সেই প্রতিশ্রুতি পূর্ণ করার সময় আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিশ্রুতি কখনো নষ্ট হয়নি। তার খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটি সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা লি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ক্বাদ জাআ মালুল বাহরাইন আ'তাইতুকা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ফালাম ইয়াজি'ু মালুল বাহরাইন হাত্তা কুবিদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা জাআ মালুল বাহরাইন আমারা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে জাবির, যদি বাহরাইন থেকে সেখানে গনিমতের সম্পদ আসে অথবা আমাদের রাজস্ব সম্পদ সেখান থেকে আসে বাহরাইন থেকে, ওই সম্পদ আসলে তোমাকে এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ আমি সম্পদ দেব, এভাবে তাকে প্রতিশ্রুতি দিলেন। কিন্তু বাহরাইনের সম্পদ আসতে, রাজস্ব সম্পদ আসতে বিলম্ব হলো। বিলম্ব হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু এখনও সেই বাহরাইনের রাজস্ব সম্পদ আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা হলেন প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা হলেন,
তিনি হয়তো জানতেন বা তার কাছে এই সংবাদ এসেছে যে বাহরাইনের এই রাজস্ব সম্পদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে, তার খেলাফতের সময় বাহরাইনের সম্পদ যখন আসে, ফানাদা মান কানা লাহু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাতুন আও দাইনুন ফালইয়াতিনা ফাআতাইতুহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, এই সম্পদ, রাজস্ব সম্পদ আসার পরে ঘোষণা দিলেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কারো কোনো প্রতিশ্রুতি থাকে অথবা রাসূল সাল্লামের সাথে কাছে যদি কারো ঋণ থেকে থাকে, সেজন্য আসে এবং তার বিষয়টা জানায় আমাদেরকে। সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া কুলতু লাহু ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি কাযা ওয়া কাযা ফাহাসা লি হাসিয়াতান ফাআদাদতুহা ফাইযা হিয়া 500 ফাকালা লি খুয মিসলাইহা। সুবহানাল্লাহ। সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ওই বাহরাইনের রাজস্ব সম্পদ আসলে তিনি ঘোষণা দিলেন, আমি আসলাম, বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহরাইনের সম্পদ আসলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই দেবেন তিনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গ্রহণ করলেন আমার আবেদন। গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 2 হাত দিয়ে এভাবে আমাকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন জাবির রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে প্রথমেই দিলেন 2 হাত দিয়ে, সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি গণনা করে দেখলাম যে সেখানে 500 দিরহাম রয়েছে। 500 দিরহাম, এই পরিমাণ সম্পদ সেখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এটা গ্রহণ করো, অতঃপর এর দ্বিগুণ তুমি আরও গ্রহণ করো, তাহলে 3 বার হবে। তিনি গণনা করলেন 500 দিরহাম সেখানে, অতঃপর আরও 500, সেভাবে তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম কি ধরনের সততার পরিচয় দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার খলিফার দায়িত্ব এসে গেছে সেই প্রতিশ্রুতি রক্ষা করা। এই হাদিস থেকে আমরা একটি শিক্ষণীয় বিষয় পেয়ে থাকি, অনেক সময় বাবা কারোর সাথে লেনদেন করে থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে অথবা প্রতিশ্রুতি দিয়ে থাকে সত্যিকারীভাবে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবার সেই রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে সেই ঋণ পরিশোধ করা, সেই প্রতিশ্রুতি বা ওসিয়ত যা থাকে শরীয়ত সম্মত হলে সেটি পূরণ করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা চেষ্টা করব সাধ্যপক্ষে আমাদের জীবনে প্রতিশ্রুতি, ওয়াদা একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের উভয়ের মাঝে আস্থাভাজন হওয়ার একটি অন্যতম মাধ্যম। তাই ওয়াদাও যেমন দেব, ঠিক তেমনইভাবে আমরা সেই ওয়াদাও রক্ষা করব, প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করব, না হলে মুনাফিকের কাতারে আমাদেরকে চলে যেতে হবে। আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি জাহান্নামের শাস্তির ভয়ে এবং উত্তম আদর্শের মানুষ হওয়ার আশায়, ঈমান ঠিক রাখার আশায় আমরা যেন আমাদের সকল প্রতিশ্রুতি, সকল ওয়াদা, অঙ্গীকার ঠিক রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।